কিছুই করি না আমি, আমার অনেক কিছু করতে পারতাম, আমি কিছুই করি না, আমি চুপচাপ সহ্য করছি। 3 দিন আমাকে নিয়ে বলছে, আমি একদিন জবাব দিছি। ওই একদিনের জবাবটাই হচ্ছে কি কাট কাট করে 4-5টা ভিডিও বানানো হয়েছে। এইগুলা নিয়ে অনেক রোস্টিং ফোস্টিং হয়েছে। এখন আমার এই রোস্টে গায়ে লাগে না। এত অসুস্থ একটা মানুষ 1 সপ্তাহ ধরে এত অসুস্থ থাকে না। তারপর হচ্ছে আপনারা সবাই জানেন যে আমার হচ্ছে সিস্টের প্রবলেম বলছিল কেউ একজন। ওই ব্যথাটা আমাদের বাসায় আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমি ওই ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পেয়ে গেছি। আমার শিখানো কথা, যেহেতু আমি ছিলাম, আমি জানবো না তো কে জানবে। যাই হোক, আমি চাই আপুটা সংসার করুক। একটা মেয়ের ডিভোর্স হওয়ার পরে মেয়ে দ্বিতীয় বিয়ে কখন করে জানেন? মেয়ে একটা চিন্তা করে আমার একটা ভরসাপূর্ণ হাত দরকার, তখন ওই মেয়ে বিয়ে করে না, সমস্ত কিছু সহ্য করে নেয়। যেমন আমি নিছিলাম, আমি আমার বাবা মার কাছে কোনো কথা শেয়ার করতাম না। আমার কিন্তু অনেক ঝগড়া হইতো, অনেক ঝগড়ার পরে আমি পা ধরে বসে থাকতাম। এটা মিডিয়ার পার্সন কিন্তু কেউ জানে নাই, জানছে আমার বাসায় পাঠানোর পরে যখন সে লাইভ করছে তখন জানছে, এর আগে কিন্তু কেউ জানে নাই। ঝগড়া হইতো, মারতো, অনেক কিছু হইতো, কিন্তু আমি আমার বাবা মার কাছেও বলতাম না। কোন মুখে বলবো? দোষটা আমি করছি, বাবা মা বিয়ে দিছে দেয় নাই। আর আমার ফ্যামিলি ছিল এরকম, অনেক হার্ট আমার ফ্যামিলি। আমার বাবা হার্ট, আমার আব্বু আমার ঝাড়ু দিয়া পিটাইতো। মানে আমার লাইফ স্টোরি আমি বলবো কোনো একদিন, প্রতিষ্ঠিত হই, এখন তো প্রতিষ্ঠিত না, বলবো কখনো বলবো, শুনতে পারবেন সবাই লাইফ স্টোরি, যেহেতু আপনারা জানেন, সবাই শুনবেন। তো আমার বাবা মা হচ্ছে, আমার বাবা মারে ঝাড়ু দিয়ে পিটাইছে, মানে অনেক মারছে, যে আমার দোষ, ওর কোনো দোষ নাই। আর উনি খুবই ভালো মানুষ, যে দোষ করার সাথে সাথে আমার কাছে তো ফোন নাই, আমার বাবা মারে ফোন দিয়ে বলে দিবে এটা করছে, ওইটা করছে, ওইটা করছে। আমার বাবা মার সাথে সপ্তাহে একবার কথা হয়। তারপর আমার আব্বু আম্মু ফোন দিয়ে আমার ভালো থাকা জিজ্ঞেস করে না, আমার গালি দেওয়ার জন্য ফোন ধরে, আমাকে উড়াধুরা গালি। থেকে আমি তো আসতে চাই নাই, আমি বলতে চাই না আমাকে কিভাবে আসছে। কখনো যদি সময় হয়, আমার লাইফ স্টোরি সবাই শুনবে, তখন আমি আমার হাজবেন্ড পাশে নিয়েই লাইফ স্টোরি বলবো, যে আমার হাজবেন্ড জানুক। প্রত্যেকটা মেয়ে কিন্তু বিয়ে করে লাল শাড়ি পরে, সাদা শাড়ি পরে যাওয়ার জন্য। প্রত্যেকটা মেয়ে, কেউ বিজনেসের জন্য বিয়ে করে না, বুঝতে পারছেন? আমার একটা ভালো ফ্যামিলি আছে, আমি যে ফ্যামিলি থেকে বিলং করি সেই ফ্যামিলি থেকে তো বিজনেস কখনোই সম্ভব না, মানে কোনো দিনই না। সেই জায়গা থেকে ওই আপু বিয়ে করছে সংসার করার জন্য, একটা বাচ্চা কাচ্চা নেওয়ার জন্য। সেখানে যদি তার সাথে এটা হয়, এখন সে কি করবে? এখন তো তাকে দোষ দিয়ে লাভ নেই, সবাই বলবে। যেমন আমি আমার বাবা মাকে ছেড়ে দিব, হাজবেন্ডকে ছাড়বো না, বলছি না। এখন কোথায় আছি? কোন ছাদের তলায় আছি? বাবার ছাদের তলায়।